আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আসলাম আপনাদের জন্য বেবি সুইটস মিষ্টির রেসিপি নিয়ে। এটা আমি অল্প সময়ে অল্প উপকরণে বাসায় তৈরি করে দেখাবো। দোকান থেকে কিনতে গেলে এটা কিন্তু অনেক দামে সবার কিনতে হয়। তো বাসায় আপনারা এইভাবে আমার এই প্রসেসটা লক্ষ্য করে যদি আপনারা বাসায় বানান তো দেখবেন খেতে অনেকটা দোকানের চেয়েও ভালো হয়েছে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ফেসবুক পেজ দিয়ে যারা দেখবেন তারা আমার পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আমি ডানো পুষ্টিটা নিয়েছি। আর এখানে এর সাথে আমি হাফ কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি। দুই টেবিল চামচ সুজি নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি 2 চামচ নিয়ে নিলাম। এখন শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে বাটারটাও ইউজ করতে পারবেন, যার হাতের কাছে যা থাকে। আমি এখন ভালো করে দুধের সাথে ঘিটা ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে যত ভালো করে মিক্স করে নিতে পারবেন আপনাদের মিষ্টিটা কিন্তু ততই পারফেক্ট হবে। তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু ভালোভাবে ঘির সাথে দুধটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা বাটিতে ডিম নিয়ে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে ডিমটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি ডিমটার সাথে দুধ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দেখেন আমি সম্পূর্ণ ডিমটা দিয়েই মেখে নিয়েছি। এখনো একটু কিন্তু শক্ত আছে। আমি এটা আরেকটু নরম করার জন্য এখানে নরমাল তাপমাত্রার দুধ নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে একটু দুধ দিয়ে একটা আঠালো খামির তৈরি করে নেব। এই যে দেখেন আমার খামিরটা কিন্তু করা হয়ে গেছে। সম্পূর্ণ এরকম একটা আঠালো ভাব হবে। এখন এটা আমি এই অবস্থায় রেস্টে রেখে দেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পর দেখেন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে একটু দলা নিয়ে নেব। আর এরকমের ছোট্ট ছোট্ট করে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এই যে একবারে ছোট ছোট করে দিয়ে নিচ্ছি আমি। আর একইভাবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন আমি মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি চুলার কাছে যাব। দেখেন এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম হয়েছে। এখন আমি এর মধ্যে সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি।
আমি সবগুলোই একবারে দিয়ে দিলাম। আর এটা কোনোভাবে চুলার আঁচটা এখন মিডিয়াম রেখে এভাবে একটু দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দেখেন আস্তে আস্তে কিন্তু তেলের উপর ভেসে উঠতে শুরু করেছে আর আস্তে আস্তে একটু বড় হতে শুরু করেছে। মিষ্টিগুলো দেখেন ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এভাবে আমি হালকা হাতে একটু নেড়ে দেব যেন চারিপাশটাই সুন্দর মতো হয়ে যায়। মিষ্টিগুলো দেখেন অনেকটা কালার এসে গেছে। এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলো সম্পূর্ণ গোল্ডেন করে ভেজে নেব। এখানে কিন্তু মিষ্টি হয়ে গেছে। আমি এখন এখান থেকে কয়েক পিস উঠিয়ে রাখছি যাতে মিষ্টিটা কয়েক কালার হয়, এজন্য আমি উঠিয়ে রাখলাম কয়েক পিস। এখন এগুলো আমি আরেকটু ভেজে নেব। এখানে দেখেন মিষ্টিটা আরেকটু ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে আমি আরও কিছুটা মিষ্টি এই কালার করে উঠিয়ে নিচ্ছি, আরেকটু গাঢ় কালার করে। আর এই বাকিগুলো আরও একটু কালার করে ভেজে নেব। এখানে দেখেন মিষ্টিগুলো আরও একটু কালার করে আমি ভেজে নিয়েছি। আমি এগুলো এখন সব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে দেখেন 3 কালারের মিষ্টি হয়ে গেছে, কোনো রকমের ফুড কালার ইউজ করতে হয়নি। 3 কালারের মিষ্টি এমনিতেই হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে শিরা তৈরি করে নেব। এখানে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1 কাপের সাথে আমি পানি দিয়ে দিলাম। তিন কাপ পানি দিয়ে দিলাম আর চুলাটা আমি ধরিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর সাথে এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। এখানে দেখেন শিরাটা বলক এসে গেছে। এখন আমি এখানে সব মিষ্টিগুলো ঢেলে দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে মিষ্টির সাথে এই শিরার সাথে মিষ্টিটা জাল করে নেব। মিষ্টিটা ঢেকে আমি 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। মিষ্টিটা ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে মিষ্টিটা এই শিরার ভিতর আমি 2 ঘন্টা রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পরে। এই যে দেখেন আমার বেবি সুইটস মিষ্টিগুলো একেবারে সম্পূর্ণ রসটা টেনে টইটুম্বুর হয়ে গেছে।